Hainoi Sirangsala Congress Bodol Yakare BJP ni bana Romkha Shedurai Bormoni Logio Tongnai Dol Shashikla Rok Bodol ni bana Yafare Borongna Lamjak Sogina Harka Montri Sushant Chaudhary te BJP ni Vice President Papia Dotto Lok Sabha Chongbar no Buskango Shalbrom no Choya Bodol Shlaimani Samung Butang Chongbar ni Sekango Abu Haikeno Bodol Shlaimani Patimung Abu Chini Hasteo Kotalkok Tumalia Abu Haikeno Hainoi Sirangsala Congress Bodol Yakare BJP Bodol ni bana Romkha Shedurai Bormoni Logio Tongnai Dol Shashikla Rok Bodol ni bana Yafare Borongna Lamjak Sogina Harka Montri Sushant Chaudhary te BJP ni Vice President Papia Dotto Haktor Ganangino Kebune Bodol Yakare Bodol BJP bana Romani Choya Hni Shaka Montri Sushant Chaudhary সুদূর ত্রিপুরা রাজ্যে নয় সারা দেশে একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 যখন দামামা বেজে গেছে সারা দেশে এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরসে একবার মোদি সরকার আব কি বার 400 পার এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয় দুটো লোকসভা আসন আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী এবং প্রত্যেকে বলছে যে মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসাতে হবে যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তো স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের প্রদেশ সভাপতি আমাদের নেতৃত্বরা মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়েনিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ মোদিজির পতাকা তোলে বিজেপির পতাকা তোলে শামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং 400-র বেশি আসন নিয়ে সরকার হবে ইন্ডিয়া জোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের নেত্রী ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয় প্রকাশ দাস মহোদয় আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন মন্ডল জেনারেল সেক্রেটারিরা আছেন তারা প্রত্যেকেই জানেন এবং তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে না আমি ইন্ডিয়া জোটে রয়েছি তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে আমার কোনো আপোষ নেই কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান আমাদের ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী ওয়েনাদ সিটে লড়াই করছেন ওনার বিরুদ্ধে লড়ছেন কে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার ধর্মপত্নী বলছেন যে কেরালাতে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে ইন্ডিয়া জোট কেরালাতে নয় কেরালার বাইরে ইন্ডিয়া জোট হবে অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছে নীতিশ কুমার ইন্ডিয়া জোটে ছিলেন অন্যতম একজন কারিগর উনি লাভ দিয়ে এনডিএ জোটে চলে এসেছেন কারণ উনি বলছেন এই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই তো স্বাভাবিকভাবেই যেই দলের বা যেই জোটের কোনো নীতি নেই আদর্শ নেই নেতাদের ভ্রষ্ট চরিত্র জেলে রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে না দেশ তাদের উপর সাথে সুরক্ষিত নয় এবং দেশ হচ্ছে সুরক্ষিত মোদিজির হাতে মানুষ সেটা বিগত 10 বছরে প্রতি পদে পদে সেটা উপলব্ধি করতে পেরেছে সেটা কোভিড মহামারী থেকে শুরু করে বলুন সেটা দোকলাম কাণ্ড থেকে শুরু করে বলুন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বলুন ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা বলুন দেশের উন্নয়ন বলুন প্রতি অংশের মানুষকে 5 কেজি করে গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল প্রদান থেকে শুরু করে বলুন জল জীবন মিশন থেকে বলুন পিএমএওয়াই আবাস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আজকে মোদিজি ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছে তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা প্রতিটি অংশের মানুষ আজকে বলছেন মোদিজিকে আবার চাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের যুবক যারা এখানে শিক্ষিত যুবকরা 6 আগরতলা থেকে তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলে ছিলেন লড়াই করেছেন কিন্তু এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে জোটটা তারা মনে প্রাণে মেনে নিতে পারেন কারণ প্রতিটা দলের একটা বেস থাকে একটা বেসিক থাকে যে আমার বেসিকটা কি এই রাজ্যের বেসিকটা হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়েছে বঞ্চিত হয়েছে আজকে সেই সমস্ত যারা খুন হয়েছে সেই পরিবারগুলোকে নেতৃত্বরা কি জবাব দেবেন কংগ্রেসে সিপিআইএম এর হাতে যারা খুন হয়েছে তো স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং কমিউনিস্টের যে জোট এই অশুভ জোট যে জোটের কোনো লক্ষ্য আগামী দিনে কোনো দিশা নেই মানুষজন তাদের সাথে নেই আজকে তাই দিকে দিকে এই জোটের থেকে মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে শামিল হচ্ছে এবং এই যুবকরাও যারা আজকে এসছে
আমি তাদেরকে স্বাগত জানাই। আমাদের নেত্রীও এখানে আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয়া, ওনার হাত ধরে তারা এসছে, আমরা সবাই এখানে রয়েছি সাক্ষী। তাদেরকে আমরা স্বাগত জানাই এবং একটা পরিবার হিসাবে আমরা আগামী দিনে কাজ করব। তাদের যোগদানের ফলে আমাদের দল, আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে একটা বিপুল ভোট নিয়ে আমাদের প্রার্থী যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি জয়যুক্ত হবেন এবং রেকর্ড ভোটের ব্যবধানে পশ্চিম আসন থেকে উনি জয়যুক্ত হবেন বলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই যোগদান সভা থেকে আমরা আপনাদেরকে সেটা জানাতে চাইছি। আমি আবারও তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে তারা বিজেপি দলে পরিবারের সদস্য। গতকাল বা আজকে দুপুর পর্যন্ত যারা ছিল অন্য পরিচয়, আমি বলবো যারা এখানে আছে মণ্ডলের নেতৃত্বরা, তারা মধ্যে যেন এমন ফিলিংস না আসে যে আমরা অন্য দল থেকে এসেছি। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পরিবারকে শক্তিশালী করব, মোদিজির হাতকে শক্তিশালী করব। 400 পার করার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। রাজাখর আগুলনি সিম প্রণমনি ককথুম চিনি খরাং।